এরপরে তানজিলা আফরোজ, আখি আপনি লিখেছেন হারাম টাকায় কেউ বাড়ি বানালে সে বাড়ি ভাড়ার টাকা কি হালাল হবে? এই বিষয়ে আমরা এর আগে বোধহয় একাধিকবার বলেছি, হারাম টাকা দিয়ে যদি বাড়ি নির্মাণ করা হয় সে বাড়ির উপার্জনটাও হারাম হবে। বিকজ এই টাকাগুলো আমার নয়, এই টাকাগুলো অন্যজনের। ধরুন অন্য কারোর হক আপনি মেরে এনে বাড়ি করলেন, তাহলে এটার মালিক যেহেতু আপনি নন, অতএব এটার উপার্জনটা আপনি ভোগ করতে পারবেন না। এটা আরেকজনের সম্পদের প্রফিট আপনি কীভাবে উপার্জন করবেন? আপনার যদি সেখানে কিছু হালাল টাকা থাকে, কিছু হারাম টাকা থাকে, তাহলে সেটা রেশি অনুযায়ী আপনার জন্য ভোগ করা হালাল হতে পারে। আরিফ আহমদ আপনি লিখেছেন মোবাইলে নিজের পিক তুলে রাখা যাবে কি? ছবি যেটা সফট কপি থাকে আমরা মোবাইলে তুলে থাকি বা বিভিন্নভাবে তুলে থাকি, এটাকে অনেক উলামা কেরাম জায়েজ বলেছেন। আমরা সেই মতটিকে শক্তিশালী এবং দলিল সমৃদ্ধ অধিক যুক্তিসঙ্গত মনে করি, যার কারণে সফট কপি অর্থাৎ মোবাইলে ক্যামেরাতে ছবি তোলাকে আমরা নাজায়েজ বা হারাম মনে করি না, এবং এটা অনেক উলামা কেরামের মত, অনেক সিনিয়র উলামাদের মত। এর বিপরীতে অনেক উলামা কেরাম অবশ্য এটাকেও নাজায়েজ বলেন এবং হারাম বলেন। তো সেই জন্য একান্ত প্রয়োজন না হলে যথাসম্ভব এই ধরনের ছবিগুলো না ওঠানোটা তাকওয়ার দাবি। যখন আমাদের ইখতিলাফ আছে হালাল হারাম নিয়ে, আমরা এটাকে অ্যাভয়েড করতে পারলে সেটা আমাদের জন্য নিরাপদ এবং ভালো, সেটা বলা বাহুল্য। আর যদি প্রিন্ট করা হয়, ছবিকে আপনি তোলার পর সেটাকে প্রিন্ট করেছেন, সেটা একান্ত প্রয়োজনে আপনি করেছেন, আইডেন্টিটির জন্য, পাসপোর্টের জন্য, কোনো আইডি কার্ডের জন্য, তাহলে সেক্ষেত্রে এটাই ভিন্ন কথা। কিন্তু এটা ছাড়া আপনার প্রিন্ট করা ছবিকে সেটা না জায়েজ, এ ব্যাপারে কোনো দ্বিমত কারণ নেই। তো মোবাইলের ছবি তুলে রাখা, বিশেষ করে প্রয়োজনের খাতিরে, এভিডেন্স হিসাবে, কোনো কিছুর প্রমাণ হিসাবে বা কোনো কাজে লাগবে সেই খাতিরে আপনি তুলে রাখবেন, এটা জায়েজ আছে ইনশাআল্লাহ।